প্রিয় দর্শক, আবারও একটি সুখবর হচ্ছে ওয়ার্ক পারমিটদের জন্য। যুক্তরাজ্যে আইটি এবং ইঞ্জিনিয়ারিং খাতে ওয়ার্ক পারমিটের সুযোগ বাড়ছে, কমছে কড়াকড়ি। খবরে বলা হচ্ছে আইটি এবং ইঞ্জিনিয়ারিং খাতে আন্তর্জাতিক নিয়োগে অভিবাসন ব্যবস্থার ব্যবহার যথাযথ এবং আইনসম্মত ছিল এবং শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী কিন্তু এটি হয়ে থাকে, এমন মন্তব্যই করছেন মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, সংক্ষেপে ম্যাক। 2024 সালের আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ম্যাককে এই পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তথ্য প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং খাতে বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কতটা তা নিরূপণ করা এবং অভিবাসন ব্যবস্থায় কোনো গঠনগত সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখা। প্রতিবেদনে বলা হয়, যদিও এই দুই খাত অভিবাসন ব্যবস্থার শীর্ষ ব্যবহারকারীদের মধ্যে রয়েছে, তবুও তাদের এই সংখ্যা অতিরিক্ত বা অনুপযুক্ত নয়, বরং এটি যুক্তরাজ্যের শ্রম বাজারে বিদ্যমান দক্ষতার ঘাটতি পূরণ এবং আন্তর্জাতিক প্রতিভা আকর্ষণের একটি যৌক্তিক প্রয়াস হতে পারে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পেশাজীবীদের ক্ষেত্রে অভিবাসনের ব্যবহার অন্যান্য গ্র্যাজুয়েট স্তরের পেশার তুলনায় ভিন্ন কিছু নয়। আইটি খাতে তুলনামূলকভাবে অভিবাসনের ব্যবহার বেশি হলেও সেখানে অধিকাংশ নিয়োগ দেশীয় কর্মী শক্তির মধ্য থেকেই হয়ে থাকছে। তবে এ বিষয়ে বিদেশি কর্মী আনার পক্ষে বেশি নজর দেওয়া উচিত বলেও মনে করছে এই কমিটি এবং সরকারকে এ বিষয়ে আরও সচেতন হতে পারে বলেও তারা জানায়। এ বিষয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. আইটি ইঞ্জিনিয়ারিং খাতে বিদেশি কর্মী ঠিকই কাজে লাগছে, বলছে ম্যাক। অন্যান্য সেক্টরে কড়াকড়ি, আর এই খাত যেন সোনার হরিণ। এই সময়ে যখন কেয়ার হোম, হসপিটালিটি বা রেস্টুরেন্ট সেক্টরে বাংলাদেশি সহ বহু বিদেশি কর্মী নানা কড়াকড়ির মুখে আছেন, তখন আইটি ও ইঞ্জিনিয়ারিং খাত যেন হয়ে উঠেছে এক একটা সোনার হরিণ। যুক্তরাজ্যে আইটি ও ইঞ্জিনিয়ারিং খাতে বিদেশি লোকজন কাজ করছেন, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। কেউ কেউ মনে করেন এতে দেশি লোকেরা কাজ পাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখে সরকারের উপদেষ্টা দল মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বা ম্যাক বলছে, এই দুই খাতে বিদেশি কর্মী আনা মোটেও ভুল নয়, বরং দেশের অভ্যন্তরে যেহেতু দক্ষ লোকজনের ঘাটতি রয়েছে, তাই নিয়ম মেনেই বিদেশি কর্মী আনা হচ্ছে। ম্যাক জানিয়েছে, এই খাতের বিদেশি কর্মীরা সাধারণত ভালো বেতন পান, ফলে তারা আয়কর ও জাতীয় বীমা ব্যবস্থায় ভালো অবদান রাখেন। পাশাপাশি তারা সরকারের কোনো বাড়তি সাহায্যের উপর নির্ভর করেন না। সব মিলিয়ে তারা দেশের জন্য লাভজনক। প্রতিবেদনে বলা হয়েছে, আইটি ও ইঞ্জিনিয়ারিং খাতে অভিবাসন ব্যবস্থার কোনো বড় সমস্যা নেই, তাই এই মুহূর্তে বড় কোনো পরিবর্তনেরও দরকার নেই। তবে ভবিষ্যতে মাঝারি ও কারিগরি পেশার ক্ষেত্রেও অভিবাসন ব্যবস্থার পর্যালোচনা করা উচিত বলে মত দিয়েছে কমিটি। ম্যাকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু দেশি লোকেদের প্রশিক্ষণ দিলেই সমস্যার সমাধান হবে না। দক্ষতা বাড়াতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিনিয়োগ দরকার। ডেস্ক নিউজ, ইউকে বাংলা লাইভ।